যাতে এগুলোর বিক্রিটা কিছুটা হয়, এটা যাতে মানুষের বাড়িতে থাকে, পরবর্তী প্রজন্মের কাছে যাতে এটা পৌঁছাতে পারে। এই জ্ঞানটা নইলে আর পৌঁছাবেই না পরবর্তী প্রজন্মের কাছে। তো তার জন্যে গুরুদেব এটা বলাতে সর্বাণীমা ইনিশিয়েটিভ নিয়ে উনি পুরো জিনিসটা বাংলায় ট্রান্সলেট করেন গুরুদেবের প্রবচনের উপরে নির্ভর। তো সেটা ট্রান্সলেট করে বইটা আজকে আমরা অফিসিয়ালি আত্মবোধ বইটা রিলিজ করব। তো গুরুদেবকে আশীর্বাদ জানিয়ে আমরা আশীর্বাদ দিয়েছি গতকাল, তো সেটা রিলিজ করব। আর প্রত্যেকে অনুরোধ করব যে বইটা এখানে থাকবে, দাম বেশি না, 120 টাকা। তো সেটা আমরা বইটা নিয়ে যাব, একটু গুরু বন্দনা করে নিই, তারপরে আমরা বইটা আমরা, ঠিক আছে? সবাই একটু চোখ বন্ধ করে বসবো, চোখ বন্ধ করে পিঠ সোজা করে বসবো, যে যা নিজের গুরুদেবকে স্মরণ করবো। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। मन्याथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। শঙ্করাচার্যের প্রবচনের উপরে এই আত্মবোধ বইটি লেখা, এবং সেটি সর্বাণীমা এখন আন্দাজ বছর ধরে উনি নিরলস চেষ্টা করে গেছেন, মানে যেখানেই গুরুদেবের সাথে দেখা হয়েছে ট্রান্সলেশন করে, এডিটিং করে, কিছু প্রিন্টিং মিস্টেক হয়ে যায় করতে গেলে, মানে একজনের আমাদের চেষ্টা এত কাজের মধ্যে থেকে ওনার করা, তাই সেই ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন। আর বইটা প্রত্যেকে পড়বেন। আত্মবোধ নিয়ে আমি সর্বাণীমাকে বলবো দুটো লাইন বলতে, অন্তত কিছুটা বলতে, তারপরে আমরা আজকে স্বপ্ন রহস্যে যাচ্ছি। ছবিটাও যে আমরা দেখছি যে আত্মার যে একটা রিফ্লেকশন আমার ভেতরে রয়েছে, সেটাই হচ্ছে আত্মবোধ। এখন এই রিফ্লেকশনটা কি, ভগবান শঙ্করাচার্য এটা বারবার মানে বলেছেন। প্রথমে আমাদের বেদান্তের অধিকারী কারা, সেটি তাকে বলা হয়েছে যে বেদান্তের অধিকারী কারা, বেদান্ত কারা পড়তে পারে, তাদের মধ্যে কি কি গুণ থাকা দরকার, এই অধিকারী নির্ণয় করেছেন প্রথমে। তারপরে যেটা নাকি এই আত্মবোধে বলা হচ্ছে যে আমরা কথা বলতে গিয়ে বলি আমার শরীরটা আজকে ভালো নেই, তাহলে আমার শরীর মানে শরীরটা আমি নই, আমার মনটা ভালো নেই, মানে আমি মনটা নই, আমি আজকে হাঁটা চলা করতে পারছি না, তাহলে হাঁটা চলা আর আমি এক নই, আলাদা। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হচ্ছে, তাহলে এইরকম ভাবে আমার চোখ, আমার কান, আমার এরকম করে আমার বলি, সেই আমিটা কি আমরা বলি, কিন্তু আমরা কেউ খেয়াল করি না যে এই আমিটা কি। সেটাই শঙ্করাচার্য এই মানে এই বইয়ের মধ্যে দিয়ে বলেছেন, এবং
সহজ করে একেবারে মানে যাতে সবার বুঝতে সহজ হয় এবং ছোট্টর মধ্যে উনি এই ব্যাখ্যাটা করেছেন আর কি। এই ব্যাখ্যাটা করেছেন যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় সেইভাবে। তো একটা কথা কি, কেন আমাদের এই বইটা বলছিল না যে বইটা আমাদের পড়া দরকার, কেন বইটা পড়া দরকার? কারণ কি, প্রত্যেকেই বলে যে আমি জানি না কার কার, এখন যারা ছোট আছে তারা এতটা বুঝবে না, আমরা যারা একটা বয়সে পৌঁছে গেছি তারা তাদের কাছে পৃথিবীটা খুব একটা প্যালেটেবল জায়গা বলে আমার মনে হয় না। হ্যাঁ, একটা জায়গায় পৌঁছে গিয়ে মনে হয় যে এই যে দিন দিন সামাজিক পরিস্থিতি এত খারাপ হচ্ছে, দিন দিন এগুলো খারাপ হচ্ছে, এর মধ্যে আবার আসতে হবে। কিন্তু যদি আত্মজ্ঞান না হয় তাহলে আমাকে বারবার বারবার এখানে ঘুরতেই হবে, আসতেই হবে এবং সুখ দুঃখগুলো ভোগ করতে হবে নানাভাবে। তো সুখের ভাগ কম, দুঃখের ভাগই বেশি। আত্মবোধ বইটা আমরা এই কারণেই পড়বো যে অন্তত যদি একটু আত্মবোধ আমাদের হয়, আত্মা কি, আমরা আমাদের মধ্যে যিনি আছেন, কে বসে আছে। কান্ট, আমাদের যে ফিলোসফার কান্ট বলেছিলেন যে একটা জিনিস আমাকে খুব অবাক করে, সেটা হচ্ছে দুটো জিনিস। এক, যখন আমি নক্ষত্র ভরা তার মানে তারা ভরা আকাশের দিকে তাকাই, তখন ভাবি কে এমন করে সাজিয়েছে, কার নির্দেশে এরা খুশি করছে না এইভাবে একভাবে তাকিয়ে আছে। আরেকটা যখন দেখি যে আমার মধ্যে একটা আমি বসে আছি, যে আমার থেকেও শক্তিশালী, যে আমাকে চালনা করছে, আমাকে বলছে এটা করো, আমাকে বলছে এটা করো না। সবসময় আমি শুনি না, কিন্তু আমার মধ্যে বসে থেকে সে আমাকে বলে এই কি